বন্ধুরা দেখুন, আজকে আর তাইজুলের অসাধারণ বোলিংয়ে মিরাজের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে এক ইনিংস এবং 120 রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। চট্টগ্রামের মাঠে মিরাজের অসাধারণ নৈপুণ্য, অসাধারণ সেঞ্চুরি এবং সাথে 5 উইকেট নিয়ে জিম্বাবুয়েকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলার দামাল ছেলেরা। মিরাজের অসাধারণ ব্যাটিং সাথে তাইজুলের বোলিং সব কিছু মিলিয়ে বাংলাদেশের এই অসাধারণ জয় আপনারা কেমন উপভোগ করলেন বন্ধুরা, আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর লর্ড শান্ত তিনি এই ম্যাচে রান করতে পারেন নাই। সাদমান ইসলাম তিনি রান করেছেন 120। আর বাংলাদেশের বোলাররা সবাই ভালো বল করেছে। হাসান মাহমুদ, নাইম, মোহাম্মদ নাইম, তারপরে মেহেদি, মিরাজ, তাইজুল ইসলাম সবাই ভালো বল করেছে। আশা করি এরকম পারফরমেন্স বাংলাদেশ ধরে রাখবে সামনের সিরিজে। জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ পরাজিত হয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। বাংলাদেশ দল কিন্তু পিছু হেটবার দল নয়। বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ দল তাদের নিজের জায়গা মতো তারা যদি বোলিং করতে পারে, ব্যাটিং করতে পারে, তাহলে বাংলাদেশ বিশ্বের যে কোনো দলকে তাদের ঘরের মাঠে পরাজিত করতে পারবে। সেখানে কোনো প্রতিপক্ষ না। জিম্বাবুয়েকে আমরা আসলে এখন ওইভাবে গোনায় ধরি না। প্রথম টেস্টে পচা শামুকে পা ফসকে যাওয়ার মতো একটা ব্যাপার হয়েছে। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা হতাশ হয়ে গিয়েছিল যে বাংলাদেশ কবে তার সরফে ফিরবে। অবশেষে মিরাজ তার সেই ভেলকি, তার সেই অসাধারণ ব্যাটিং, সাদমানের ব্যাটিং সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ অসাধারণ পারফর্ম করেছে বন্ধুরা। বাংলাদেশ যদি এরকম ধারা বজায় রাখতে পারে, এরকমভাবেই যদি খেলে যেতে, জিম্বাবুয়ে কেন, ঘরের মাঠে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, আমরা সাউথ আফ্রিকাকে পরাজিত করেছি, শ্রীলঙ্কা, সব দলকেই আমরা কিন্তু পরাজিত করেছি। ভবিষ্যতে আরও বড় দলকে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ।